আমি যখন 2005-এ গৃহশ্রমিক চাইল্ড ডোমেস্টিক ওয়ার্কারদের নিয়ে কাজ শুরু করেছি, তখন একটা স্লোগান দিয়ে শুরু করেছিলাম, ঝাড়ু নয় আমাকে বই দাও। এই স্লোগানটা আমরা সমস্ত রিক্সার পিছনে পিছনে দিয়েছিলাম। তখন সবুজের অভিযান কাউকে মানে তেমন ভাবে কেউ চিনে না, কিন্তু ঝাড়ু নয় আমাকে বই দাও এই থেকে কিন্তু সবুজের অভিযানকেও চিনেছে মানুষ। জাস্ট আমি শুরু করেছি তখন 2005-এ। 2015-তে যে আমাদের হলো কি সুরক্ষা এবং নীতিমালা। 2015-তে আমি কালের কণ্ঠে প্রথম যে এই সুরক্ষা এবং নীতিমালাটা দেখেছিলাম, এবং আমার প্রশ্ন ছিল যে এটা প্রচার কে করবে। বলে বিটিভিতে তো আমরা প্রচার করেছি। করেছে মানে কয়েকদিন বিটিভিতে প্রচার হয়েছে, তখন বিটিভি মানুষ একদমই দেখে না সেই সময়টায়। তা আমার কথা হলো যে প্রচারটা খুব দরকার। যেন আমাদের এখানে যে সাংবাদিকা আপা বলেছেন গৃহ শ্রমিকদের, যে আমরা এখানে যারা আছি আমরা বেশি এমপ্লয়াররাই আছি বেশি, মানে গৃহকর্তারা বেশি আছি, গৃহকর্মী কম, ওনারা দুজন। সেই দৃষ্টিতে যদি আমি বলি যে আমরা দক্ষতার কথা প্রথমেই ওই চাইল্ড ডোমেস্টিক ওয়ার্কারদের নিয়ে যখন কাজ শুরু করলাম, 8 বছর থেকে কাজ করে বাসা বাড়িতে, যে আমার বাচ্চাটা একটু দেখবে, কিন্তু সব কাজই সে করতো। এবং আমরা গৃহে যে এই বাচ্চাদের বের করে তাদেরকে এডুকেশন প্রোগ্রামে আনা এবং ইয়েদের, এটা বিরাট একটা কষ্টের ব্যাপার ছিল। এবং আমার এক এমপ্লয় আমাদের সাথে ছিলেন, আমার এক সহকর্মী, সে বলছে আপা আমাকে যেই কাজ দেন আমি করব, কিন্তু এই প্রজেক্টটা আমার রাইখেন নাই, এর চেয়ে কষ্টের কাজ আর কিছু নাই। তো সেখানে আমরা দক্ষতা উন্নয়নের কথা বলেছি, যে এই বাচ্চাটা যেহেতু কাজেই থাকবে, তাকে যদি একটু দক্ষতা উন্নয়ন করা যায় তাহলে নির্যাতন থেকে সে বাঁচবে। আমাদের গৃহকর্মীদের যতদিন যত আইন হোক যত কিছু হোক, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে হবে। ওনারা এই মানসিক স্বাস্থ্যের দিকে খুবই খুবই অবহেলিত এবং অনেক অসুস্থ আমি পেয়েছি। বিদেশ থেকে যারা এসছে তারা তো সমাজে আসলে অনেকদিন ঢুকতেই পারে না, এবং আমার বাসায় আমি নেই না, যে বিদেশে যে কি করছে আল্লাহ জানে। হ্যাঁ, এরকম টাইপের আমাদের মানসিকতা। তো ওদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য আমার একটা মানে অনুরোধ থাকবে, যেন আমরা যারা কাজ করি, আমরা তো সারা জীবনই ফিল্ডে কাজ করে যাব, আমরা যেন মানসিক স্বাস্থ্যটাকে করি।